আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বন্ধন বিভাজন, অর্থাৎ সমযোজী যৌগে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা বিভাজন হয় সেটা মূলত দুই উপায়ে হতে পারে। একটা হচ্ছে এখান থেকে আমরা দুইটা উপায় পেতে পারি প্রিয় স্টুডেন্ট, সেটা হচ্ছে সুষম বিভাজন, আরেকটা হচ্ছে বিষম বা অসম বিভাজন। ঠিক আছে, বিষম বা অসম বিভাজন। সো এই দুই ধরনের বিভাজন এখানে আমরা পাবো। এখন কোনটায় সুষম কোনটায় অসম বিভাজন হয় এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তো এর জন্য আমরা এক্সাম্পল হিসেবে যদি কার্বন নেই এবং কার্বন ক্লোরিন সমযোজী বন্ধন নেই এবং কার্বন হাইড্রোজেন বন্ধন যদি নেই, তাহলে বিষয়টা আই হোপ যে ক্লিয়ার হবে। এখন এখানে দেখো কার্বনের যে ইলেকট্রন এবং এই কার্বনের যে ইলেকট্রন, সেটা আমরা সাধারণত মাঝখানে তো তাদের বন্ধন যে ইলেকট্রন থাকে মাঝখানে দিলাম। আমরা পরে দেখব যে আসলে কোন দিকের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, সেই দিকেই তো ইলেকট্রনটা থাকবে যেদিকে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি। সো এখানে আমরা আপাতত এখানে দিলাম, মাঝ বরাবর দিলাম ইলেকট্রন দুইটা, অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন কার্বন এবং হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন দুইটা আমরা মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন প্রিয় স্টুডেন্ট এখানে দেখো আমরা এইভাবে তো বলতে পারবো না যে মাঝ বরাবর দিয়ে দিলাম, এটা তো আমরা জাস্ট দেওয়ার জন্য দিলাম, কিন্তু আসলে কি ইলেকট্রনের যে শেয়ার যারা করলো, ওরা যে শেয়ার করলো, এটা কি আসলে কি মাঝ বরাবর থাকবে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটার জন্য আমাদের লাগবে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটা জানা থাকা দরকার সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা। এখন তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সেইটাই যেটা তার দিকে টেনে নেওয়ার যে প্রবল ক্ষমতা, অর্থাৎ সে কোনো জিনিসকে নিজের দিকে টেনে নেবে, আকর্ষণ করবে অন্য সকল বাধা প্রতিকূলকে পাশ কাটিয়ে। সো এখানে আমরা যদি এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা দেখি তাহলে হচ্ছে 2.5, এটার ক্ষেত্রেও কিন্তু 2.5। তার মানে এও তার দিকে ইলেকট্রনটা টানবে, ও তার দিকে ইলেকট্রনটা টানবে, কিন্তু দেখো এখানে দুইজনের শক্তি কিন্তু সমান। তার মানে ইলেকট্রনটা কারো দিকে যাবে না, মাঝ বরাবর একটা নিউট্রাল অবস্থানে সে অবস্থান করবে। তার মানে এইটার ক্ষেত্রে ইলেকট্রনটা ঠিক মাঝ বরাবরই থাকবে শেয়ারকৃত যে ইলেকট্রনটা। কিন্তু আমরা যদি কার্বন এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখো এটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা 2.5, কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0। তার মানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, তার মানে বেশি। তাহলে এই বন্ধন জোড় ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা, তাহলে সেটা কার দিকে থাকবে বলতো? এটা কার দিকে থাকবে? এটা কি মাঝ বরাবর থাকবে? না, এটা কিন্তু আর মাঝ বরাবর থাকবে না, এটা থাকবে ক্লোরিনের দিকে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব ক্লোরিনের দিকে বেড়ে যাবে। এখন এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে এটা তো 2.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। তার মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে ইলেকট্রন গুলো কার দিকে থাকবে বলতো? এই যে ইলেকট্রন গুলো, এগুলো তো মাঝ বরাবর থাকবে না, এগুলা থাকবে অবশ্যই কার্বনের দিকে ঝুঁকে থাকবে, কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের টেনে নেওয়ার ক্ষমতাটা এখানে বেশি। সো আমরা এটা বুঝতে পারলাম। এবং এই যে জিনিসটা, এটা কোন প্রসেসে ঘটে? অবশ্যই তুমি যখন কোন একটা বন্ধনকে ভাঙবা তার জন্য তো তোমাকে কি দিতে হবে বলতো? তাপ দিতে হবে না? তাপ লাগবে। সো যখন আমরা তাপ দিব তখন কিন্তু এই বিষয়টা ঘটবে। এখন প্রিয় স্টুডেন্ট আমরা তো এখানে বুঝলাম যে কে কার দিকে টানতেছে, তাহলে এখানে কয় ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা দুই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। একটা ঘটনা এইটা, আরেকটা ঘটনা এইটা। এখন কিভাবে আমরা এখানে দুইটা ঘটনা বুঝলাম? আমরা যদি সেইটা লক্ষ্য করি তাহলে দেখো এটা কিন্তু সমানভাবে টানতেছে। দ্যাটস মিন এইটার ক্ষেত্রে একটা ঘটনা এবং এইটার ক্ষেত্রে দেখো একবার মানে আমরা যদি তাপ দিলে কি হয় আমরা একটু দেখি। কার্বনও একটা ইলেকট্রন তুলে নিল, প্লাস এখানকার কার্বনও একটা ইলেকট্রন তুলে নিল, তাহলে এই ঘটনাটা ঘটলো। পরেরটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমরা এটা একটু বুঝি, হ্যাঁ, এটা বুঝলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, কার দিকে ইলেকট্রনটা চলে গেল? ক্লোরিনের দিকে চলে গেল, তাহলে ক্লোরিন হয়ে গেল মাইনাস, আর এই কার্বন থেকে তো ইলেকট্রনটা চলে গেল, সো কার্বন হয়ে যাবে প্লাস।
এটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, কার্বন তো ইলেকট্রনটা তুলে নিল তার দিকে, তাই না? তাহলে কার্বন হয়ে যাবে মাইনাস আর এইচ হয়ে যাবে প্লাস এখানে। অর্থাৎ এইচ এর কাছ থেকে ইলেকট্রনটা কার্বনের কাছে চলে গেল, কার্বনের দিকে কিন্তু ইলেকট্রনটা চলে এসেছে। তার মানে যে যার দিকে চলে আসবে বা যে অ্যাকসেপ্ট করবে সে হবে ঋণাত্মক, আর যে দিয়ে দিবে সে হবে ধনাত্মক। সো এই জিনিসটাতে আমরা কয়টা ঘটনাটা পাচ্ছি? এখানে কিন্তু দুই ধরনের ঘটনা পাচ্ছি। একটা হচ্ছে সমভাবে চলবে, যেটাতে সমভাবে চলবে, যেটাতে সুষমভাবে ইলেকট্রনটা বন্টন হবে, সেটার ক্ষেত্রে আমরা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। আর এখানে পরের দুইটার ক্ষেত্রে দেখো, এটাতে বিষমভাবে ঘটেছে, অর্থাৎ একবার ধনাত্মকের দিকে ইলেকট্রন গেছে, একবার ঋণাত্মকের দিকে ইলেকট্রন গেছে, অর্থাৎ ক্লোরিনের দিকে একবার ইলেকট্রন গেছে, একবার কার্বনের দিকে ইলেকট্রন এসেছে। অর্থাৎ এখানে দুইটা বিষয় হয়েছে, একটা প্লাস এবং একটা মাইনাস, অর্থাৎ কার্বনায়ন এবং কার্বোক্যাটায়ন। এখানে তাহলে আমরা কয়টা বিষয় পাবো? দুইটা। সো এই যে টপিক গুলা আছে আমাদের ফ্রি রেডিক্যাল, কার্বনায়ন বা কার্বোক্যাটায়ন, এই বিষয়গুলো কিন্তু আমরা পরের লেকচারে ইনশাআল্লাহ শিখে ফেলবো। সো থ্যাংক ইউ।